সকালবেলায় এখন চায়ের আয়োজন শুরু করে দিয়েছি। চাটা খাবো, তারপরে সারাদিনের কাজকর্ম শুরু করব। আজকে তেমন কাজকর্ম খুব বেশি নেই, যা করার মোটামুটি সব সেরেই নিয়েছি। এইবার স্নানে যাব, চাটা খেয়ে নিয়ে স্নানে যাব, স্নান করে পুজো সারবো। মঙ্গলবার তো, আর নিরামিষ রান্নাবাড়ি হবে। মারাত্মক ঠান্ডা, সেটা আমাকে দেখেই বুঝতে পারছো। দেখো আমি কানে একটা টুপি পরে নিয়েছি, যদিও এই টুপিটা আমার নয়, পল্লবের, এগুলো ছেলেদের টুপি। তো আমি ভাবছি এবার একটা এরকম আমাকে কিনতে হবে, না হলে চলবে না। বেশ ঠান্ডা, এত ঠান্ডায় আর পারা যাচ্ছে না। আর আমার টুপিও একটা আছে, আমাকে একটা এনে দিয়েছিল, সেটাও আছে। গুড মর্নিং সবাইকে। সকাল 7টা বেজেছে, আর যেহেতু মঙ্গলবার আমার স্নান পুজো সব শেষ, আর এইদিকে চা নিয়ে বসেছি। ওই যে আরেকজন। আর দেখবে স্নান হয়ে গেলে খুব একটা ঠান্ডা লাগে না। আজকে লাঞ্চের মেনু হচ্ছে জিরা রাইস আর আলুর দম, নিরামিষ দিন। আলুর দমের আলুটা ওই যে শুনতে পাচ্ছ, হালকা হালকা শুনতে পাচ্ছ তো, বসিয়েছি প্রেশার কুকারে সিটি দিতে। আর আজকে কোনো রকম ব্লগ যাবে না, মানে আজকে মঙ্গলবার। গতকাল আমি ছুটি নিয়েছিলাম, করিনি করিনি বললে ভুল হবে, ছোট ছোট করেছি ফেসবুকের জন্য, কিন্তু ইউটিউবে করিনি। মেইনলি না করার কারণ হচ্ছে সেরকম কোনো কাজ ছিল না, আর কাজ না থাকলে কি বা ভিডিও করব বলো। তো সেই জন্যই আর আজকে ভিডিও যাবে না, এই ভিডিওটা যাবে আগামীকাল বুধবার। তো চলো এখন চাটা খেয়ে নিই। আজকে চা খাচ্ছি মুড়ি দিয়ে। ওই যে মধ্যবিত্তের মাসের শেষ। কালকে আসলে বিস্কুটটা আনতে ভুলে গেছে, রাত হয়ে গেছিলো অনেকটা, বিস্কুটটা নিয়ে আসতে ভুলে গেছে। তা চলো আজকের দিনটা মুড়ি দিয়েই চালিয়ে দেবো, কোনো ব্যাপার না। গুড মর্নিং করলে না? গুড মর্নিং, সুপ্রভাত। চা নিয়ে বসছি। বললাম না তোমাদের আজকে দুপুরের খাবারে বানাবো জিরা রাইস আর আলুর দম। চলো দেখাই। সব রেডি করে ফেলেছি। এই দেখো, আলু অলরেডি সেদ্ধ করে নিয়েছি। আর মশলার জন্য এর মধ্যে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে দিয়েছি হচ্ছে তোমার ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব একসাথে একটা পেস্ট করে নেব। শুভ সন্ধ্যা সবাইকে। বেশ ভালো ঠান্ডা আছে, আর শরীরটাও একটু ম্যাজ ম্যাজ করছে, মনে হচ্ছে জ্বর আসবে জ্বর আসবে, এরকম একটা ভাব। জ্বর আসতে দেবো না, তার আগেই জ্বরকে থামিয়ে দেবো। কিরম বলছি দেখো, যেন আমি কত বড় ডাক্তার একেবারে। ডাক্তারও বোধহয় সবসময় পারে না জ্বর আসার হলে জ্বরকে থামিয়ে দেওয়া। হ্যাঁ, প্রোটেকশন নিতে পারে। যাই হোক, আসার সময় একটু বাজার করে নিয়ে আসলাম। আজকে তো নিরামিষের দিন, সকালবেলা তো জিরা রাইস আর আলুর দম করেছিলাম। এখন নিয়ে আসলাম হচ্ছে, দেখো একটা বাঁধাকপি এনেছি। সবজির দাম এবার আর কমছে না। একটা বাঁধাকপি এনেছি, এটা নিল 30 টাকা। মটরশুঁটি, টমেটো, শিম, বেশ বড় বড় শিম পেলাম। আর
মটরশুঁটি, টমেটো, শিম, বাঁধাকপি আর এই যে দুটো বেগুন এনেছি। বেগুন দিয়ে কালকে শিম, বেগুন, আলু দিয়ে মোরলা মাছটা করবো। এই যে এইগুলো নিয়ে এলাম। এবার বাঁধাকপিটা তো রান্না করবো সব রাতে, তো বাঁধাকপিটাকে কেটে কুটে গুছিয়ে নিয়ে গিয়ে একটু শোবো। এসেছি অনেকক্ষণ, এসেছি তাও হয়ে গেছে প্রায় 0.5 ঘন্টা 40 মিনিট। এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে সন্ধে দিলাম, দিয়ে তারপরে বসলাম এখানে। না, জামা কাপড়গুলো সব গোছালাম। শীতকালে তো জামা কাপড় অর্ধেক, মানে জামা কাপড় এত বেশি থাকে গোছানোর, সেই সব গুছিয়ে টুছিয়ে তারপরে বসেছি। এখন বাঁধাকপিটা কেটে কুটে রেডি করে রেখে আটাটা মেখে রেখে তারপরে গিয়ে একটু শুয়ে থাকবো। কাটাকুটিগুলো করে নিলাম, বুঝলে, বাঁধাকপি, আলু এগুলো কেটে নিলাম আর করে নিলাম, কি বলে, আটাটা মেখে নেব। মাখা হয়নি এখনো, কিন্তু বেশ শীত লাগছে। একটু দিয়ে বসে আসি, তারপরে মাখবো। বাঁধাকপিটা কাটতে আমার তো আবার জানো, বাঁধাকপি কাটা একদম মিহি না হলে হবে না। সেদিন দিদি ধরে বাঁধাকপি কেটেছি, দিদি বলছে, বাপরে, এটা হাত দিয়ে কেটেছো না মেশিন দিয়ে কেটেছো? আমাকে আমার যারা চেনা জানা সবাই বলে যে তোমার লাউ কাটা, বাঁধাকপি কাটা এত সুন্দর হয়। তোমাদেরও দেখাচ্ছি আজকে, দাঁড়াও আমি ধুয়ে নিই বাঁধাকপিটা। আমার মাও বলতো বাঁধাকপিটা তুই কাটবি, তুই খুব ভালো কাটিস বাঁধাকপিটা, এটা বলতো মা। কড়াইটা না একটু ধুয়ে নিতে হবে, মানে একটু জাস্ট গুলিয়ে নিতে হবে, কেননা কড়াইটা লাগবে বাঁধাকপির জন্য। এই কড়াইটা না হলে হবে না, না হলে লোহার কড়াইটায় করে নিতাম, কিন্তু লোহার কড়াইটায় লুচি করব, ওই জন্য এটার মধ্যে বাঁধাকপিটা করবো। জাস্ট একটু গুলিয়ে নিলাম, কিছুই না, ভাতটা ফ্রাই করেছিলাম, আলুর দম করার পরে মেজে নেওয়া হয়েছিল। দিয়াকে আর দিইনি। এখন থাক, ভিম বারটা ফুরিয়ে গেছে, তাই ভিম লিকুইডটা দিয়েছিলাম। পল্লবকে দুদিন ধরে বলছি, ওর খেয়ালই থাকছে না ভিম বারটা আনার কথা। আজকে আবারও বলে দিয়েছি যে ভিম বার যেন ভুল না হয়। চলো, মোটামুটি হয়ে গেল এদিকে। এটার মধ্যে আলুটা টমেটোটা ভিজিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটা তোমাদের দেখাই। এই দেখো, দাঁড়া, দেখো বাঁধাকপি, দেখো আমার একদম ঝিরি ঝিরি করে কেটেছি। চলো, বাঁধাকপিটা এখনো জল পড়ছে, দেখেছো কত জল। বাঁধাকপিটা ঢাকা দিয়ে রেখে আটাটা মেখে নিই, নিয়ে একটু রেস্ট করি। এটা আর এই হচ্ছে আমার আটা মাখার জায়গা। এর মধ্যে একেবারে হোয়াইট অয়েলটা নিয়ে নিই। লুচিতে একটু, লুচির মাখাটার মধ্যে আটাটা যে মাখবো ওর মধ্যে একটু জোয়ানও দেব। এটা আমার নিরামিষ দিনের এটা নিরামিষ দিনের জন্য ইউজ করছি। নুনটাও নিয়ে নিই। এই যে তখন বাঁধাকপিটা সামনে থেকে দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিলাম। এই দেখো, বাঁধাকপির নিচে আলু আছে, জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে বাঁধাকপি, তার উপরে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো সব সাজিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো।
কর্তামশাইকে ফোন করে বললাম টেট্রা প্যাকটা খেয়েছিলাম, তারপরে তো আর লিকুইড দুধে চা খাইনি, লিকুইড দুধ আনো। তা নিয়ে এলো লিকুইড দুধ, এখন একটু চা খাই। রাতে তো ভাত খাওয়া নেই, অতএব অসুবিধা নেই, এখন একটু চা খাবো। উনি বললেন বড় কাপে দাও, আমি ছোট কাপে খাবো। একটু চা খেয়ে নিই, দুধটা বেশ ভালো করে বানিয়ে খাই, তারপরে লুচিটা বানিয়ে ভাজবো একটু একটু পরে। এখন সবে 9:15 হয়েছে, 10টার দিকে ভাজবো, আগে চাটা বানাই। এটা একটু নিয়ে রেখে দাও না ফ্রিজে, একদম উপরের তাকটা রাখবে। ওকে এটাতে দেব, আমি এটাতে খাবো, এটা আমার প্রিয় কাপ। এদিকে কিন্তু বাঁধাকপি চলছে, এখনো শেষ হয়নি। বড় কাপে চা দিতে বলেছে, দেখো বড় কাপে চা তোমার ঠিক আছে? দেখো, দেখে নাও, পুরো ভর্তি করে দিয়ে দিয়েছি। কাপের সাইজ আজকে তো আগে আগে আসা হয়েছে। 9:10। 9:10 ঘরে ঢুকেছে। চলো চাটা খাই, দুজনে একটু গল্প করি আর চা খাই। ম্যাডামের ঠান্ডা লেগেছে, তাও একদম সেই ডিউটি থেকে এসে, যেহেতু বলেছি লুচি আর লুচি খাবো, আর বাঁধাকপির প্রিপারেশনটা আগে থেকে মনে মনে ঠিক করে রেখেছিল, তাই দেখো লুচি করতে বসে গেছে। তবে রাত ফুলকো হচ্ছে লুচিগুলো, সেটা দেখো। রাত 10টা বাজে, কারণ আমি কালকে ভোর 4:30 আমাকে উঠতে হবে। উঠে আবার ঢুকে যাবো 5:30টার মধ্যে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়াটাই বেটার। লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখো, প্রত্যেকটা লুচি। ওইখানে দেখো বলে নাকি আটা দিয়ে লুচি, এই হ্যাঁ তেল দিয়ে না করে আটা দিয়ে করলে লুচি নাকি ফোলে না। এই যে কেন প্রত্যেকটা ফুলবে লুচি না? ফুলছে। কেন ফুলবে না? এখানে দেখো, এইটা দেখো, মাখার কিরকম উপর ফুলছে। অনেকটা ডিপেন্ড করে। অবশ্যই মাখা বেলা দুটোর উপরেই ডিপেন্ড করে। সুন্দর ফুলছে। চলো লুচি বাঁধাকপি জমে যাবে। চলে এসছি কাজকর্ম সেরে, মাথাটা পুরো সাদা হয়ে গেছে। দেখি পার্লারে গিয়ে কালার করে আসবো। কাজকর্ম সেরে চলে এসেছি, এখন সময় হয়েছে ওই 10:30, 10:35 হয়নি এখনো, 32 হয়েছে। তো আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তো এবার শুয়ে পড়বো। কেননা কালকে সকালবেলা পল্লব অনেক তাড়াতাড়ি উঠবে, ওকে বেরোতে হবে, মানে 4:30টায় বেরোবে না? কটায় বেরোবে? 4:45টায় বেরোবে, তো সেই জন্য তাড়াতাড়ি উঠবে, তাই আজকে তাড়াতাড়ি করে আর কি শুয়ে পড়ছি সব কিছু সেরে। আর মোটামুটি কালকেরও সকালের আর বেশি কিছু চাপ রাখিনি, সেরেই রেখেছি ম্যাক্সিমামটা। চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই। বিছানা টানছে এখন, আর ভাল লাগছে না, আবার কালকে কথা হবে, কেমন? চলো বাই।